মাংস খেতে খেতে মুখের রুচি চলে গেছে আর মাংস খেতে ইচ্ছে করছে না, তো এরকম একটু ডাল রান্না করে এক্ষুনি খেয়ে নিন। অবশ্যই তৃপ্তি সহকারে এক প্লেট ভাত মজা করে খাওয়া যাবে। তো আমিও আজ এই মটর ডালটা দিয়ে পাট শাকটা রান্না করেছিলাম, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর মাংস খেতে খেতে ভালো লাগে না, তাই এরকম একটু ডাল রান্না করে ভাত খাওয়া যায় খুব তৃপ্তি সহকারে। এখন আমি এই ডালটা সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি একটু রসুন কুচি, দিয়ে দিয়েছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি, অ্যাড করে দিয়েছি একটু রসুন বাটা, সামান্য একটু জিরা বাটা, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। তো এরপর আমি ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে অ্যাড করে দিয়েছি পানিটা দিয়ে ডালটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। তো ডাল বলক চলে এসেছে। এখন আমি এখানে পাট শাকগুলোকে দিয়ে দিয়েছি। তো এই পাট শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এই ডালের সাথে ভালো করে শাকগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো ডালটা কিন্তু সম্পূর্ণ রান্নাটা শেষ। এখন আমি বাগার করে নিব। এখানে বাগারের জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল, এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটু কাঁচা জিরা, দিয়ে দিয়েছি কয়েক টুকরো শুকনো মরিচ। তো মরিচগুলোকে আমি টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি এগুলোকে ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নিব। সত্যি বলছি, এভাবে ডালটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এরপর আমি এভাবে বাগারটা করেছিলাম। এই ডালটা এভাবে বাগার দিলে আরও মজা হয়। তো মাংস খেতে খেতে সবারই মুখে রুচি চলে গেছে, তাই এরকম একটু ডাল রান্না করে এক্ষুনি খেয়ে দেখুন কতটা মজা। তো এখন আমি ডালটা সুন্দরভাবে বাগার করে নিয়েছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর কালার চলে আসছে, খেতে কিন্তু ভীষণ মজা ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আমার ডাল রান্নার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।